আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন প্রায় আমার ব্লগ দেখতে পারবেন, কারণ যেহেতু আমি রেগুলার ব্লগ দিই না, তারপরও চেষ্টা করব। কারণ যেহেতু আমাদের বাসার বিয়ে অলরেডি শেষ, আর আমি বিয়ের পরে কিন্তু বিয়ের টাইমে কিন্তু একদমই সময় পাইনি, কারণ যেহেতু বিয়ের সমস্ত অনুষ্ঠানটা আমার বাসায় হয়েছে। এই চেষ্টা করছিলাম রেগুলার দিব, কিন্তু রেগুলার দেওয়া হলো না। কারণ হলো এত মানুষের মাঝে ভয়েস ওভার দিতে অনেকটা মানে টাফ হয়ে যায়, এই জন্য দিতে পারিনি। আর এটা হলো রায়হানকে দেখতে আসবে আজকে মেয়ের পক্ষ থেকে, তাই সকালে রান্নার দায়িত্বটা আমার পড়েছে, কারণ সকালে গ্যাস থাকে না। তারপর হলো আমি সিলিন্ডারে নিয়ে এসেছি, সিলিন্ডারে গ্যাসে তারপরে রান্না করব। এই যে এখন হলো রোস্টটা আগে ভেজে নিয়েছি, তো সম্পূর্ণ রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না। জাস্ট এই যে একটু করে শেয়ার করছি, কারণ এত রান্না দেখাতে গেলে তো ভিডিওটা লং হয়ে যাবে। আমি চাচ্ছিলাম শর্টকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে হলো মাছটা ভুনা করব, তার জন্য মাছের মশলাটাও আমি কিন্তু কষিয়ে নিয়েছি, আর রোস্টটা অলরেডি রান্না করে ফেলেছি। বেশি রান্না হলে আসলে বেশি রান্না দেখানো যায় না, শর্টকাটভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই যে সালাদ অলরেডি কেটে ফেলেছে আমার ননাসে, তো আমার ননাসে কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে। উনিও কিছু রান্না করেছে, উনি মিষ্টির আইটেম করেছে, আর আমি হলো জাল আইটেম করেছি। কিছু মাছ রান্না করেছে উনি, গুঁড়া মাছ, অনেক রকমের মাছই রান্না করেছে। তো যেহেতু গ্যাস নেয় তাড়াহুড়া করে রান্না করেছে, আর সেই ভিডিও ফুটেজটা আমি করিনি। যাই হোক, মেয়ের বাড়ির লোক এসে মানে ছেলেকে দেখে পছন্দ হয়েছে, তো ডেট ফাইনাল হয়ে গেছে যে 1 সপ্তাহের মধ্যে বিয়ে পড়াতে হবে। তো এই যে এখন তো বিয়ের ডেট হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে। তো এখন আমরা কি করব, ফার্স্টে আমরা চলে এসেছি একদম মিরপুর বেনারসি পল্লীতে, কারণ মেয়ের জন্য লেহেঙ্গা, শাড়ি, মেয়ের যত মানে গায়ে হলুদের যত কসমেটিক আছে বা বিয়ের কসমেটিক আছে সব কিছু কিনবো। একদিনই আমরা সকাল বের হয়ে গেছি তো মার্কেট করতে। তো আমরা মার্কেট করতে এসেছি অনেকজন, কারণ বিয়ের সময় মার্কেট করতে আসলে আমরা অনেকজন একসাথে আসি, কারণ হলো অনেকজনের অনেক রকম মানে চয়েস, তো সবাই মিলে যেটা মানে ভালো লাগবে সেটাই আমরা কিনে নিয়ে যাব। তো আমাদের প্রাইস অনুযায়ী তো অনেকগুলো লেহেঙ্গা দেখিয়েছিল, লেহেঙ্গা একদম 60,000-এর উপরও লেহেঙ্গা দেখিয়েছিল। তো সম্পূর্ণ তো লেহেঙ্গাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কী লেহেঙ্গা দেখেছিল। তো আমাদের কাছে যেগুলো লেহেঙ্গা দেখিয়েছিল সেগুলোর থেকে এই লেহেঙ্গাটা আমার কাছে মানে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই এটা কিনে নিলাম মেয়ের জন্য। তো এই যে এখন হলো শাড়ি, মানে বৌভাতের শাড়ি কিনবো। বৌভাতের আসলে এরকম শাড়ি দিলেই ভালো হয়, ওই মানে ভারী শাড়িটা কিন্তু রেগুলার পরা হয় না, আর এই শাড়িগুলো কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠানে কিন্তু পরানো যায়। তো দেন এই জন্যই দেওয়া। দেখা যাচ্ছে বিয়ের লেহেঙ্গা একদিনই মানে বিয়ের দিনই পরা যায়, আর পরে কিন্তু কোনো পার্টিতেও ইচ্ছে করে না যে এই লেহেঙ্গাটা পরবে, এত ভারী জিনিস। আর শাড়ি কিনলেও বেসিক্যালি সব পার্টিতেই পরা যায়। তো এই জন্য এই শাড়িটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই তো এই যে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম, তাই মেয়েরা বলতেছে শাড়ি পরে আমরা একটু দেখি আমাদের কীরকম লাগে, তাহলে বউকেও খুব ভালো লাগবে। বউ কিন্তু ওদের মতনই। তো এই যে দেখেন আমার মেয়েটা টুস করে ওখানে দাঁড়িয়ে গেল, বললো আমি একটু শাড়ি পরি। তো ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে শাড়ি শখ। আমি বলছি তুমি এখান থেকে একটা কিনে নাও, ও বলছে আমি অনলাইনে অর্ডার দিয়েছি। আমার মেয়ে অনলাইন ছাড়া কিছুই বোঝে না, কিন্তু অনলাইনে কিন্তু বেসিক্যালি সব কিছুই ভালো হয় না বাস্তবের থেকে। তো শাড়িগুলো আমরা একটা শাড়ি পছন্দ করে কিনে নিলাম। আর হলো মেয়ের বাড়ির লোকের জন্য, মুরব্বির জন্য আমরা কিছু শাড়ি কিনবো, কারণ এটা দিতে হয়। তো এই যে দেখেন এই শাড়িটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, অলরেডি কিন্তু রিল ভিডিওতে দেখেছি। তো এখন হলো মেয়ের বাড়ির জন্য এই যে এই শাড়িগুলো নিলাম। তারপর হলো চলে আসলাম আমরা কসমেটিকের দোকানে। তো কসমেটিকের দোকানে এসে এখন হলো গায়ে হলুদের যত মানে কসমেটিক আছে, যত জিনিস আছে আমরা কিনে নেব। আর এতে নুরমনির জন্য ড্রেস দেখতেছি, তো ফাঁকে কিন্তু আমি ওদেরকে দিয়ে তারপর হলো নুরমনির জন্য, আমার বড় মেয়ের জন্য কিছু কেনাকাটি করতেছি। তো এই যে ছেলেকে নিয়ে আসছি, ছেলের পছন্দই কিন্তু সব কিছু কেনা। তারপর আমরা এখানে বসে ওয়েট করতেছি, তারপর অলরেডি রিক্সা দিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি।
মিরপুর থেকে একদম মেট্রো রেলের নিচ দিয়ে একদম সুন্দর যাওয়া যায়, এত ইজিভাবে এখন আসা যায় যে বলার বাহিরে। খুব অল্প সময় কিন্তু আমরা মিরপুরে চলে আসলাম। আর আগে কিন্তু মিরপুরে আমরা আসতে হলে আমাদের তো এয়ারপোর্টের এদিক দিয়ে ঘুরে তারপর আসতে হতো, অনেক সময় বীরবেন্দের উপর দিয়ে আসতে হতো। আর এখন মেট্রো রেলের নিচ দিয়েই চলে আসা যায়। তো আবার পরের দিন একটু চলে গেলাম সেইখানে মিরপুরে, তো আমাদের একটু কাজ ছিল, তারপর হলো ওখান থেকে এসে তারপরে আইকে জুয়েলার্সে চলে আসলাম। তো এসে তারপর হলো আমি পাশের দোকানে একটা কসমেটিকের দোকান ছিল, তো ওখানে গেলাম। এই যে আমাদের বউয়ের জিনিস। তো আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।